ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি শট। আমি স্নেহা আর আজকে আমি যাচ্ছি আবারও নৈহাটির বড় মার কাছে। কিন্তু আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে অ্যালেক্স সায়ন, যার ভালো নাম সায়ন। কিন্তু আজকে ভাই আর আমি যাচ্ছি ব্লগ বানাতে, আর এটা নিয়ে একটা বড় ব্লগ ওর চ্যানেলে আপলোড হয়ে রয়েছে, তোমরা কিন্তু গিয়ে অবশ্যই দেখো। আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো চ্যানেলের ভিডিওটার লিঙ্ক। আর এখানে সায়ন হেলমেট পরে বলছে যে বান্ধবী জোরে চালাস না, আমার জীবনের ঝুঁকি আছে, আমাকেও এখনও বিয়ে করতে হবে। কিন্তু ওর তবু হলেও একটু হলেও আমার উপর ভরসা ছিল। আর এরকম গল্প করতে করতেই মজা করতে করতেই আমরা পেরিয়ে গেছিলাম আওয়ালসিদ্ধি মোড়। আর আওয়ালসিদ্ধি মোড় পেরিয়ে গেলেই বড়মার মন্দির কিন্তু বেশি দূরে নেই। আর এখানে অলমোস্ট আমরা পৌঁছে গেছি নৈহাটি। নৈহাটি পৌঁছে আজকে দেখলাম অনেক বড় বড় হোর্ডিং লেগেছে, যেগুলো আগের দিন আমরা দেখতে পাইনি। পৌঁছে অনেকটা বেশি গরম লেগে গেছিলো, তাই সায়ন আমাকে এই সোডা খাওয়ালো এই দাদার দোকান থেকে। এই সোডাগুলো 10 টাকা ছিল, বাট অনেকটা ছিল। এখানে আমি সোডাগুলোর ভিডিও করিনি, ভিডিওটা করেছিল সায়ন, থ্যাঙ্কস টু সায়ন। আর এখানে আমরা দুজনে একটু চিয়ার্স করে নিলাম, ভাই তো চিয়ার্স করার আগেই খেয়ে নিল। হায় রে হায়, তোর যে খাওয়ার কি চিন্তা, কি তারা। আর এখানে আমি গাড়িটা নিয়ে ঢুকতে পারছিলাম না, খুব টেন্স ছিলাম। গাড়িটা অনেক কষ্টে সায়নের কথায় একটা জায়গায় পার্কিং করতে পেরেছিলাম। তোমরা কিন্তু পার্কিং করার জায়গা পাবে না, পুজো শুরু হয়ে গেলে একদমই পাবে না। আর এই যে দেখো, এখানে মেজো মা বা ছোটো মা কেউ একজন ছিলেন, আর এটাও আরেকজন মায়ের মূর্তি। আর এরকমই গল্প করতে করতে ভিডিও করতে করতে এক ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেছিলো, যার নাম শুভাশিস, ট্রাভেল উইথ শুভাশিস। ভাই খুব ভালো ছিল। আর তারপর আজকের যে কারুকার্য, আজকের যে সাজসজ্জা, সেটা আগের দিনের থেকে অনেকটা বেশি আলাদা রকম ছিল। আর এই যে মা, সবার মা, বড় মা, আজকে আমি আবারও দর্শন পেয়ে গেলাম মায়ের এই মূর্তিতে এখনও কালার বা চোখ খুদান কিছুই হয়নি, কিন্তু তবুও যেন আলাদাই একটা শান্তি দেখা যায়। কিছুটা আগে এই মায়ের আরেক মূর্তি দেখলাম। তারপর এখানে আমি আর শায়ন গেছিলাম একটু ফেরিঘাটের দিকে। শুনেছি নাকি নতুন ফেরিঘাট উদ্বোধন হয়েছে, কিন্তু আমার মুখটা দেখো ভাই রে ভাই, হায় কপাল, দেখে যেন মনে হচ্ছে কতবারই কাজ করে এসেছি। কিন্তু গরমে এরকম বিধ্বস্ত অবস্থা হয়েছিল, কিন্তু ভাই আমার কিন্তু হিরো অলওয়েজ। আর এখানে ফেরিঘাটে পৌঁছে দেখলাম সত্যি সত্যি ডান দিকের ফেরিঘাটটা বন্ধ হয়ে বাইরের দিক দিয়ে মানে বাদিক থেকে একটা নতুন ফেরিঘাট চালু হয়েছে। আর এখানে প্রচণ্ড রোদ ছিল, মানে আমরা একদমই ভর দুপুরবেলা গেছিলাম, কারণ বিকালবেলা আমাদের সময় হতো না। সেটা দেখার পর আমি এখানে বাড়ি যাওয়ার পথে দেখলাম ছোটো ছোটো কী সুন্দর ব্রেসলেট। আর এই ব্রেসলেট আমি আগেও একদিন কিনেছিলাম, আমি সেটা ভুলে গেছিলাম, তাই আবার একটা ব্রেসলেট ভুল করেই কিনে ফেলেছিলাম। কিন্তু এটা আমাকে আমার ভাই কিনে দিয়েছে 20 টাকা দিয়ে। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। প্রচণ্ড গরম ছিল, সায়ন এটাই বোঝাতে চাইছিল। তারপর আমরা ব্রিজ ক্রস করে যাচ্ছিলাম হাবড়ার উদ্দেশ্যে, কারণ আমাদের বাড়ি যেতে গেলে এই ব্রিজটা, নৈহাটি ব্রিজটা আমাদেরকে ক্রস করতেই হয়। আর ক্রস করার সময় ডান দিকে দেখলাম খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।